এটি শুধু এনসিপির দাবি না, এটি আসলে জুলাই বিপ্লবে যারা জড়িত ছিল সকল আন্দোলনকারীর প্রাণের দাবি। এখানে আমরা এনসিপির আগেও আমাদের পরিচয় ছিল, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছি, আন্দোলন পরিচালনা করেছি। তো সেটিও কিন্তু আমাদের পরিচয়ের একটি অংশ। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জুলাই বিপ্লব এটি আসলে আমাদের সর্বাগ্রে রাখা উচিত। এটি দল মত নির্বিশেষে সবাই যেন আসতে পারে, সেজন্য আমরা এনসিপির কোনো প্রকার কোনো ব্যানার পরিহার করেছি। এবং হাসনাত আবদুল্লাহ এখানে যেহেতু অন্যতম একজন অগ্রসেনানীর ভূমিকা পালন করছে, আমরা হাসনাত আবদুল্লাহের যে অন্যতম একটা পরিচয়, তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের একজন সংগঠক, মুখ্য সংগঠক, আমরা কিন্তু সেটাকেও উল্লেখ করছি না যেন এখানে রাজনৈতিক পরিচয়ের কারণে ভেদাভেদ সৃষ্টি হয়। আমরা সেটি এড়িয়ে চলার চেষ্টা করছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো তারপরেও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে বিভ্রান্তিকর নিউজ ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এটি অনেকাংশে উদ্দেশ্যমূলক এবং এনসিপি তার যাত্রার শুরু থেকেই বিভিন্নভাবে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের ফেস ভ্যালু কীভাবে কমানো যায় সেই প্রচেষ্টাগুলো বিদ্যমান রয়েছে। এবং বিভিন্ন মিডিয়া হাউস যারা জুলাইয়ের পূর্বে 24 জুলাইয়ের পূর্বে মিডিয়া হাউসে যারা ছিল এখনও কিন্তু তারাই আছে। তো সেই জায়গা থেকে এনসিপি তথা জুলাই বিপ্লবের যারা অন্যতম কাণ্ডারি তাদের বিরুদ্ধে নিউজ হবে না বা ঐক্য বিনষ্টের চেষ্টা হবে না, এমনটা আশা করাটা অনেকাংশে বোকামি। এবং এখানে আমরা মনে করি এই নিউজ চ্যানেলগুলোর ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর তারা বেশ অনেকাংশে দায়ী। এই আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের একক কোনো আন্দোলন নয়, এটি বাংলাদেশের সর্বসাধারণের প্রাণের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে সর্বসাধারণের আন্দোলন। তো এই আন্দোলনটি আমরা মনে করি যে বেশ সাড়া ফেলেছে সারা দেশে এবং আমরা ইতোমধ্যে সারা দেশে ভালো সাড়া পাচ্ছি এবং অনেকে নিজ উদ্যোগে, জনগণ তার নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছে এবং ঢাকার সাথে সংহতি জানাচ্ছে। এবং ঢাকা শহরকে বিভিন্ন জায়গায় আজকে ব্লকেডের মাধ্যমে কিন্তু গাড়ি যান চলাচল কমানো হয়েছে এবং আমরা মনে করি আজকে বিষয়টা আরও তীব্র রূপ ধারণ করবে। যদিও এখানে সর্বসাধারণের কিছুটা হলেও ভোগান্তি আছে, কিন্তু দাবিটাও কিন্তু জনগণেরই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আন্দোলন সফলতার দিকেই যাচ্ছে।